উনি হচ্ছে ব্রিটিশ সাপোর্ট করছিল। আর এই স্কুলিং হচ্ছে আমেরিকা উনি হবে আমাদের রাষ্ট্রীয় সাবেক জামাই। আর অ্যাডভোকেট উনি অধ্যাপক, উনি অনেক মানে সোশ্যাল মানুষ। ছোট রাষ্ট্র ছিল একটা বড় করছিল। আর ওই যে আমার দাদা উনি এই বইয়ের নাম হয়েছে আমার মনে হয় ওদিকে ভিতরে ভিতরে না না ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঐতিহ্যবাহী বনগাঁও 2 গ্রামের কোলাউড়া 7 নং সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত বনগাঁও 2 গ্রামের সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের স্মৃতিস্মরণে ওনার বাড়ির রাস্তার সম্মুখে একটি গেট নির্মাণের পর উদ্বোধন করা হয়। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুলাউড়া মৌলভীবাজারের সম্মানিত জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম স্যার সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে অত্র ইউনিয়নের সাবেক বারবারের নির্বাচিত চেয়ারম্যান, 5 বারের চেয়ারম্যান অ্যাডভোকেট অধ্যাপক শাহজাহান সাহেব। উপস্থিত আছেন হাফিজ ইসলাউদ্দিন জোয়ারদার সাহেব। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজাদ মেম্বার সাহেব এবং উপস্থিত আছেন অত্র মরহুম সৈয়দ আবুল হোসেন পীর সাহেবের সন্তান সৈয়দ তালিম হোসেন সাহেব এবং উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ইমাম হাফিজ জনাব মোহাম্মদ জুবেল আহমদ সাহেব। উপস্থিত আছেন ওনাদের পরিবারের সন্তান সৈয়দা আনিশা হোসেন এবং তানবির হোসেন সহ আর বিশিষ্ট সমাজসেবক রায়াল আহমদ ভাই এবং আরো এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য মুবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য আহ্বান করছি অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব হাফিজ জনাব জুবেল আহমদ সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান করছি। استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعدي بها أن حقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين আপনার সব দেখার রব মাওলা কোন উদ্দেশ্য এখানে হাজিরা দিলাম আমরা আল্লাহ কোন উদ্দেশ্য এই গেটটা উদ্বোধন করইল আপনি মালিক মাওলা সব দেখা ইয়া আল্লাহ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করবা মাওলা এই রাস্তাটা উদ্বোধন করইল আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করছেন এই গেট নির্মাণ করছেন আল্লাহ তারারে কবুল ফরমাও তারার মুর্দেগান হরে মাফ ফরমাও ইয়া আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছেন মেহমান বৃন্দ ইয়া আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব বানাও ইয়া আল্লাহ এত প্রতিকূলতার মধ্য দিয়া এত ব্যস্ততার সময় পার করিয়া এখানে ইয়া উপস্থিত হয়েছেন আল্লাহ তারারে খায়ের জাযা নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দেগির উজালা করিয়া দাও আমরা রে আল্লাহ সমাজসেবামূলক কাজ করার তৌফিক এনায়েত ফরমাও ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম। আজকে 31 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে জি আমাদের বনগাঁও 2 এই এলাকাতে আমরা সৈয়দ আবুল হোসেন পীর সাহেব ওনার
স্মৃতি রক্ষার্থে একটা ফলক আমরা উন্মোচন করেছি। এটা স্মৃতি রক্ষার্থে শুধু না, এখানে যে এলাকার যারা মানুষ যারা আছেন ভিতরে, তাদের জন্য একটা রাস্তাও হচ্ছে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে, এবং এখানে যারা যে জনপ্রতিনিধি ছিলেন এবং হচ্ছে যারা এখানে আছেন গণ্যমান্য ব্যক্তি বা সবাই মিলে হচ্ছে সবার উদ্যোগে একটা রাস্তা করা হয়েছে। তো এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। এখানে মানুষজন যাতায়াতের সুব্যবস্থার জন্য এই কাজটা করা হচ্ছে। তো এরকম যে উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে, এটার ফলে মানুষ কিন্তু অনেক উপকারও পায়, এবং এটার দেখা যায় দীর্ঘমেয়াদী একটা প্রভাব থাকে। একটা যাতায়াত ব্যবস্থা কিন্তু আসলে একটা জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষের মানে আপনার স্বাস্থ্য সেবা বলেন বা হচ্ছে শিক্ষা সেবা, সকল ধরনের সেবার অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে যাতায়াত ব্যবস্থা। তো এখানে যে ব্যবস্থা ওনারা এই কাজটা করেছেন, এটা নিঃসন্দেহে খুব ভালো কাজ, এবং এটা সুফল সবাই ভোগ করবে। এবং যার স্মরণে আজকে আসলে এই ফলকটা উন্মোচিত করা হচ্ছে, তার জন্য হচ্ছে তার রুহের মাগফিরাত আমরা কামনা করি, তিনি জান্নাতবাসী হোক, এবং আমাদের জন্য আল্লাহ আমাদের কেউ সহায় করুন, যেন আমরাও যেন ভালো কাজ করতে পারি আরো, যে আমরা যে যে পদে বা যে যেখানে আছি সেখান থেকে। সেজন্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া দোয়া করি। সবাই দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন আর কি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি এবং সভাপতি মঞ্চে উপবিষ্ট এই রাস্তা উদ্বোধনের জন্য সবাই আসসালামু আলাইকুম। আমার সাবেক চেয়ারম্যান সাহেব রাহেল বাইগনা, এরপরে মামা নিরঞ্জন দা, ইসলাউদ্দিন জোয়ারদান সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, সবাইকে ধন্যবাদ। কারণ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই রাস্তাটা আজকে দীর্ঘ 3 যুগ পরে রাস্তাটা উন্মুক্ত করতাম পারছি। এটাই আমি আমার প্রশাসনিক যে এসিল্যান্ড মহোদয়, তারপর টিয়নো মহোদয়, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ অত ব্যস্ততার মাঝে তারা যে আমার এই সময়টা দিচ্ছেন, আমি চিরকৃতজ্ঞ, আমি অনুতপ্ত থাকবো। এবং এই এলাকাবাসীর আমার আজ প্রায় 56 ইংরেজির থেকে আমরা এই দুর্ভোগের শিকার। ইভেন শাহজাহান ভাই ফার্স্টবারের চেয়ারম্যান, উনি জানেন এই রাস্তা লইয়া কত বড় ঘটনা ঘটছে, বা বিভিন্ন ভাবে আমরা গেট দিছিলাম, বিভিন্ন জনে নির্মাণ করার পরে বাঙ্গা হয়ে গেছে, আবার পুনরায় আমরা জায়গা হরিদার সূত্রে মালিক হইয়া এই জায়গাটা ফাইয়া আবার গেটটা দিছি নিজস্ব জায়গায়, এই এলাকার লাগি, এলাকার স্বার্থে। আমি অত্যন্ত বারাকান্ত ভাবে হইয়ার 7 সকালে সবরে আমি আনার লাগিয়া বা সবরে ডিস্টার্ব দেওয়ার লাগে আন্তরিকভাবে দুঃখিত। কারণ এত সকালে শুক্রবার দিন, সপ্তাহে একদিন সবাই রেস্টও থাকে, আমারে জিও করবো আর কি, অনুতপ্ত আমি সবার গেছে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবার শাহজাহান ভাই। আসসালামু আলাইকুম। আজকের এখানে উপস্থিত জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম সাহেব, সরকারি ভূমি কমিশনার, আর আমাদের চাচা মৌলভী সৈয়দ আবুল হোসেন পীর সাহেবের নামে এই রাস্তাটা আমরা করেছি। তো এলাকার বাসী সবাই অত্যন্ত আনন্দে ভরপুর। এই রাস্তা দিয়ে বিভিন্ন সমস্যা ছিল, এই সমস্যা তো থাকবেই, সমস্যা যেখানে সেখানে সমাধান আছে। এই সমাধানটা করার উদ্যোগ বিশেষ করে আমার ইসলাম ভাই আর আমার বন্ধু, ছোটবেলার বন্ধু নিরঞ্জন, তাদের দুইজনের কারণেই এটা সমাধান হয়েছে। দুইজনকে আমি ধন্যবাদ জানাই। বিশেষত আজকে আমাদের উপজেলা সরকারি ভূমি কমিশনার সাহেব আইসা এটা উদ্বোধন করায়, এবং আমার মনে হয়েছে পুরো উপজেলা মনে হয় ভালো একজন, আমার আজকে প্রথম পরিচয় চেহারার দিকে মানুষের ছেলে, আল্লাহ নুরানি এটা চেহারা ওনার মধ্যে। এই উপজেলাবাসী যতই না জ্ঞান থাকবে, ওনার কাছ থেকে অনেক সেবা পাবে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাও অত্যন্ত আন্তরিক, ওনাদের কাছ থেকে ওরাবাসী উপকৃত হচ্ছে। এটাই মনে করি। আমার কথা আর বাড়াবো না। আজকে শুক্রবার দিন উনি আইসা এই মত কাজে উদ্যোগ নেয় এবং উদ্বোধন করে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমার বাড়ি সিলেট গোলাপগঞ্জ থানা। তো এই সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেব আমার শ্বশুর, ওনার স্মৃতিস্মরণে একটা গেটের এবং রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন সাহেব। তো ওনাকে আজকে দাওয়াত দিছিলাম যে গেট এই এই শুভ উদ্বোধন করার জন্য। তো ওনার বিশেষ অসুবিধার কারণে উনি আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন, কিন্তু ওনার বিশেষ অসুবিধার কারণে উনি না আসতে পারায় এসিল্যান্ড মহোদয়কে পাঠাইছেন। উপজেলা এসিল্যান্ড মহোদয় এখানে হাজির আছেন, জনাব আনিসুল ইসলাম সাহেব বিশেষ অতিথি, এবং এই কুলাউড়ার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ওমর ফারুক সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আসবেন। উনি আমাকে ফোন দিয়েছেন, তাই উনিও আমাদের বিশেষ অতিথি। আর আমি
আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এত ব্যস্ততার মাঝে এসিলেন্ট মহোদয় যে আমাদের সামনে এসেছেন। ফেসিস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ওনার চেহারা বাইসে আমি বুঝতে পারতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চেহারার মাঝে একটা নুরানি ঝলক দিতেছেন। ওনার কাছ থেকে কুলাউড়াবাসী অনেক সেবা পাবেন, উনি কুলাউড়ার জন্য অনেক কাজ করবেন। অনেক দূর থেকে উনি আসছেন, ওনার বাড়ি চিটাগাং, উনি নতুন আসছেন। আপনারা ওনার দিকে সুনজরে দৃষ্টি করবেন। বিশেষ করে আমি শাহজাহান ভাইকে বলছি আপনি ওনার দিকে সুদৃষ্টি রাখবেন। আর আমার শাহজাহান ভাইয়ের অত্যন্ত পরিশ্রমের কারণে, আমার নিরঞ্জন দার অত্যন্ত পরিশ্রমের কারণে, আমার আজাদ ভাইয়ের অত্যন্ত পরিশ্রমের কারণে, আমার রাহেল আসইন, আরো বিশিষ্ট গুণীজন আসইন কেন, আমার এই এলাকার গ্রামের বিশিষ্ট ইমাম ব্যক্তিবর্গ আছেন, আমার বাইরা সানমিয়া সাহেব আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না। সবার কাছে আমরা চিরঋণী। সবাই যে আমাদের সাথে একসাথে হয়ে সহযোগিতা করায় রাস্তাটা করতাম পারছি, এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আসিয়া জনাব মহিউদ্দিন সাহেব ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। এখন আসিয়া আমাদের গেইটের এই শুভ উদ্বোধন করছেন জনাব আনিসুল ইসলাম সাহেব, নির্বাহী এসিলেন্ট কুলাউড়া ভূমি সহকারী কমিশনার, উনিও আসছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মডেল থানার কুলাউড়া অফিসার ইনচার্জ জনাব উমর ফারুক সাহেবও আসবেন, আমাকে বলছেন। ওনার যেন আল্লাহ সবাইকে আমাদেরকে নেক হায়াতে তৈবা দান করেন। আর আমরা শ্বশুরের জন্য দোয়া করি, ওনার দোয়ার বদৌলতে যেন আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতে সুখ শান্তিতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে নেক হায়াতে তৈবা দান করেন। আজকে শুক্রবার দিন, আমরা যেন আমাদের জীবনে যা কিছু করি সদগায়ে জারিয়া করিয়া যাইতে পারি, এবং আমরা মরার পরে যেন ওইটাই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সদগায়ে জারিয়া হিসাবে রাখেন, এবং এই রাস্তাটাও রাখেন আমার শ্বশুরের জন্য, তার পরিবারের জন্য, সবার জন্য আমি দোয়া করি। এবং আপনারা এই রাস্তা বাই উন্মুক্ত ভাবে চলাফেরা করবেন। এই পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি, এই রাস্তা দিয়ে, এই গেটের ভিতর দিয়ে কেউ চলাফেরা করতে কোনো বাধা বিঘ্নতা নাই, আমি সবার সামনে বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আমার আজাদ ভাই অনেক প্রবীণ মানুষ, ওখানে এই রাস্তার জন্য ওনার অনেক উদ্যোগ, উনি অনেক কষ্ট করেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা পীর সাহেবের নামে আমরা এই যে গেটটা উদ্বোধন করতে পারছি, আমরা ধন্য এলাকাবাসী। এটা সুন্দর পরিবেশে আজকে আমাদের মাঝে এসিলেন্ট সাহেব, আমার চেয়ারম্যান চাচা সহ মিলিয়া তালিম সহ আমার উনি সিলেট থাকলে কি হইবে, আমাদের এলাকা দিয়া উনি ভালো নজর আছে এই রাস্তা সুন্দর করতে। উনি বিরাট উদ্যোগ নিছেন, ওনাকে ধন্যবাদ দেই দিয়া আমরা এখনই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ আবুল হোসেনের স্মৃতি বিজড়িত এলাকা, আমাদের এলাকা, এখানে উপস্থিত আজকে এই গেট উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার আনিসুর রহমান স্যার, এবং উপস্থিত আছেন কুলাউড়া সদর ইউনিয়নের 4 বারের এই এলাকার গণমানুষের ভোটে যিনি গণমানুষের নেতা, আমরা যারা উপাধি দেই গরিবের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান, উপস্থিত আছেন আমার মামা জোয়ারদার সৈয়দ তালিম হোসেন মামা, যিনি নিজ উদ্যোগে এই রাস্তাটা এই এলাকার মানুষের জন্য ওপেন করে দিচ্ছেন, এবং ইতিমধ্যেই আমার মামা বলেছেন যে এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেটা কোনো বাধা বিঘ্ন আসবে না। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের যে মহৎ উদ্যোগ, এবং আমি আশা করি যে এর চেয়ে ভালো আগামীতে উদ্যোগ নিয়ে আরো ভালো করবেন, কারণ এই পরিবারের অনেক অবদান আছে এলাকার জন্য। ওনারা কাজ করেন মানুষের জন্য, ওনারা কোনো নামের জন্য করেন না, এটা এলাকার মানুষ জানে। তাই আমি আবার ধন্যবাদ দিয়ে আমি এখানে সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মুরব্বী, গ্রামের বিশিষ্ট মুরব্বী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সৈয়দ তালিম হুসেনের আব্বার রাস্তা, স্মৃতিচরণের রাস্তার অনুমোদন আজকে কার্যকলাপ শুরু হইল। আমরা গ্রামবাসী খুব খুশি, রাস্তা দেন দিচ্ছেন। গ্রামবাসীরও রাস্তা লাগিয়া মানে মনে কোনোদিন কারুরে কোনো মানানিতে থাকতো নাই, এটাও তাই ওয়াদা করছেন। তো এতে আমরা খুব খুশি। এ বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।
ইমান সাহেব হুজুরে দুইটা কথা হলো আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা বিশেষ করিয়া আমরা প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় যারা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার হযরত মাওলানা হাফিজ ইসলাউদ্দিন জুয়ারদের হুজুরে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাইলাম। তার বিশেষ উদ্যোগের কারণে এই পরিবারের পক্ষ থেকে এই যে একটা গেট নির্মাণাদি হইছে, যে এই রাস্তার দিক দিয়া অনেক মানুষ যাতায়াত করবা, এটা তো আমরা সবেও জানি। আলহামদুলিল্লাহ, এটা হইল কি সদগায়ে জারিয়া, যে এটা কোরআন হাদিসের আলোকে এই রাস্তাটা যে নির্মাণ হইছে, এটা সদগায়ে জারিয়া। এটা খালি দুনিয়ার জমিনও খালি ফায়দাবন্ধ নাই, দুনিয়া এবং আখেরাতর লাগিয়ে এটা ফায়দাবন্ধ, এই পরিবার ফায়দাবন্ধ হইবা। খালি কিয়ামতের ময়দানও ওটার উসিলে আল্লাহ তারার এই পরিবারে জান্নাতের উচ্চ মাকাম নসিব করতা এবং কি জান্নাতবাসী করিয়ে দিতা, আমরা এটা কামনা করি। এবং কি পরিবারে আমরা অসংখ্য মুবারকবাদ জানাইরাম, অসংখ্য ধন্যবাদ জানাইরাম। এই খাজর বিনিময়ে, এই খাজ দেখিয়া আমরাও যারা আছি, আমরা ইনশাল্লাহ আরো এইরকম সমাজসেবামূলক কাজ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে এটা সমাজসেবামূলক এইরকম কাজ করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। না, আমি এক বলা যে না না। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে বনগাঁও 2 মরহুম মৌলভী সৈয়দ আবুল হোসেন সাহেব স্মরণে আজকের এই গেট উদ্বোধনের আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া এসিলেন্ট মহোদয় জনাব আনিসুল ইসলাম সাহেব সহ আমার এলাকার চেয়ারম্যান, সামাজিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেটার জন্য আমাদের সৈয়দ তালিম হোসেন সহ সৈয়দ ইসলাউদ্দিন জোয়ারদার সহ এলাকার গণ্যমান্য অনেকেই শ্রম দিয়েছেন। সেই জন্য এলাকার প্রত্যেককে আমি উনার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকে প্রধান অতিথি আমাদের টিএনও মহোদয় উপস্থিত হতে পারেন নাই, সেই জন্য উনি উদ্বোধন করে গিয়েছিলেন রাস্তার গেটটা। আজকে এটা কাজে ভিত্তিপত্র স্থাপন করেছিলেন এবং আজকে উদ্বোধন হয়েছে। সেই জন্য উনাকে, প্রশাসনকে এবং সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একটা